আসসালামু আলাইকুম। এখন আমরা যাচ্ছি বাগেরহাটের একটা গ্রামীণ বাজারে, যেখানে 10 টাকায় 5টা রসগোল্লা বা 4টা রসগোল্লা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে দেয়, এবং 10 টাকায় সিঙ্গারা যদি নেন 4টা নিতে পারবেন। যদি বেগুনের চপ বা আলুর চপ নেন, সব মিলে আপনি 4টা নিতে পারবেন মাত্র 10 টাকায়। তো আমার সাথে আছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আলমগীর ভাই নেত্রকোনার একটা ভাই, যে কিনা প্রচুর খরচ করে। আমরা যাচ্ছি মেইনলি আসলে দেখতে না, খাইতে। 10 টাকার 4টা রসগোল্লা এবং 10 টাকার 4টি সিঙ্গারা পুরি, বা আপনি যদি বেগুনের চপ বা আলুর চপ নেন তো এরকম 4টা নিতে পারবেন। তো বাজারে গিয়ে আপনাদের দেখাই। বাজারে যেতে যেতে চোখে পড়লো এখানে মাছকে খাবার খাওয়াচ্ছে এবং ফুলকোস দিয়ে মাছ মারতেছে। তো দেখার জন্য কিছুক্ষণ দেরি করলাম। আর আপনারা হয়তো জানেনই, এই অঞ্চলটা অর্থাৎ বাগেরহাট অঞ্চলটা চিংড়ি চাষ এবং বিভিন্ন প্রকার মাছ চাষের জন্য বিখ্যাত। আমি যেখানে আছি এখানে শতকরা 60% মানুষেরই মাছের ঘের আছে। তো আমরা দেখতেছিলাম এখানে মাছকে খাওয়াচ্ছে এবং মাছ মারতেছে। তো কিছুক্ষণ এখানে দেরি করে গেলাম। বাগেরহাটে কিন্তু পেয়ে গেলাম রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেকে ভাবতে পারেন বাগেরহাটের ভিতর আবার রংপুর কেন? আবার অনেকে যারা জানেন না হয়তোবা চিন্তা করতে পারেন রংপুর হয়তোবা বিভাগ, কিন্তু না, এই গ্রামের নাম রংপুর। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হাটের ভিতর। হাটের শুরুতেই খুব লোকজনের ভিড়, এবং দেখতেছি মানুষজন বাজার করার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। যেহেতু সপ্তাহে 2টা দিন এখানে হাট বসে, যে কারণে সাপ্তাহিক যে বাজারটা এখান থেকে মানুষ করে নেয়। তো আমরা বাজারের ভিতর ঢুকতেছি। বাজারের ভিতরে গ্রামীণ বাজার হওয়ার জন্য, অর্থাৎ গ্রামীণ হাট হওয়ার জন্য এটা একটু স্যাঁতসেঁতে পরিবেশটা তেমন একটা উন্নত না। তবে এখানে অনেক দোকান আসে এবং অনেক দোকান বসে, বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে মাছ, তারপর সবজি, সকল কিছুই পাওয়া যায়। অনেকে চিন্তা করতে পারেন এটা আসলে কেমন পরিবেশ। আসলে গ্রামীণ পরিবেশ তো, এজন্য এমনই। 4টে 10 টাকা না? এই যে এগুলা 4টে 10 টাকা তো, হ্যাঁ? তো এর 5টা 10 টাকা আর এর হলো 4টে 10 টাকা, তাই তো? সিঙ্গারা এবং চপগুলো একটু ছোট হলেও দামের দিক থেকে সব কিছু মানানসই। এত অল্প টাকায় এখন কল্পনাও করা যায় না এমন খাবার। একটা না কিছুদিন ভারী বৃষ্টি হওয়ার কারণে এই অঞ্চলের খাল বিল সমস্ত পানিতে ভরে গেছে, যে কারণে মাছ মারার একটা হিড়িক করেছে। আর মাছ ধরার বিভিন্ন মালামাল এখানে বিক্রি হচ্ছে। দেখলাম বেকারির বিস্কুট বিক্রি হচ্ছে, সেই সাথে ড্রাই কেকও বিক্রি হচ্ছে। চিন্তা করলাম 10 টাকার ড্রাই কেক যদি কিনি কয় পিস পাওয়া যায় দেখা যাক। 10 টাকায় আমি 5টি ড্রাই কেক পেয়েছিলাম। খুব মজার ব্যাপার, তাই না? এই যে সেই মিষ্টির দোকান, যেখান থেকে 10 টাকায় 4 থেকে 5টি করে রসগোল্লা দেওয়া হয়। এখানে দেখতেছেন ভিন্ন প্রকারের একটি রসমালাই। এখানে এমন আরও 4 থেকে 5টি দোকান আছে। দেখুন, এই যে 5টি দিছে রসগোল্লা মাত্র 10 টাকায়। যদিও একটু ছোট, তবে এগুলা টাকার অনুসারে, টাকার পরিমাপে ঠিকঠাক। এই দোকানে 10 টাকার নাকি চটপটি পাওয়া যায়। আমি তো শুনে অবাক, কারণ এই যুগে এখন এসে 10 টাকা চটপটি পাওয়া খুবই মজার ব্যাপার। এই যে 10 টাকার চটপটি, যদিও এখানে ডিম এবং পরিমাণ খুবই কম, তারপরও 10 টাকায় পাওয়াটা আসলেও মজাদার ব্যাপার। এটাই ছিল আজকের এই ভিডিও, যেখানে আমি দেখানোর চেষ্টা করেছি একটা গ্রামীণ হাটের। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।